আমরা বড় খুশনসিব যে আমার আল্লাহ পাক আমাদের ঘরে রমজান আবার দান করে দিয়েছে। রমজান আমরা আবার পেয়ে গেছি, আমরা বড় খুশনসিব। গত রমজান থেকে এই রমজান এর মাঝখানে কত লোক মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ আমাদের ঘরে বাঁচিয়ে রেখেছে। আমার আল্লাহ পাক আমাদের জীবনে আরেকবার রমজান আমাদের ঘরে দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুজন সাহাবা হুজুর ছিলেন। একজন সাহাবা শহীদ হয়েছে, আগে ইন্তেকাল হয়েছে। শহীদ হয়েছে, আগে ইন্তেকাল হয়ে গেছে, আগে শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছে। আরেকজন সাহাবা পরে ইন্তেকাল হয়েছে, বেশ কিছুদিন পরে ইন্তেকাল। আমি নামটা ভুলে যাচ্ছি, আবছা আবছা মনে আছে, তাই শুধু মওজুদে এসে গেল বলে দিলাম। পরে ইন্তেকাল হয়েছে। একজন সাহাবা স্বপ্ন দেখছে যে আগে ইন্তেকাল হয়েছে, আগে শহীদ হয়েছে, পরে জান্নাতে গেছে। যে পরে শহীদ হয়েছে, পরে ইন্তেকাল হয়েছে, সে আগে জান্নাতে গেছে। সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ এরকম কেন হলো? হুজুর বললেন, সে যখন ইন্তেকাল হয়েছিল সে রমজান না পেয়ে তার আগে ইন্তেকাল হয়ে শহীদ হয়ে কবরে চলে গেছে। আর এই ইন্তেকাল, এই রমজান পেয়ে ইন্তেকাল হয়েছে বলে এর ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। আমাদের জীবনে রমজান এসে যাওয়া মানে আমাদের ইজ্জত আল্লাহ বড় করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রমজান মাসকে আমার আল্লাহ মৌসুম করে দিয়েছে আমলের, ইবাদতের। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা জিনিসের এক একটা মৌসুম আছে। আমের এক মৌসুম আছে, কাঁঠালের এক মৌসুম আছে, লিচুর এক মৌসুম আছে, আলুর এক মৌসুম আছে, তারপরে আমন ধানের এক মৌসুম আছে। ইবাদতের আমার আল্লাহ মৌসুম করেছে। যেমন আম হচ্ছে খাস গরমের ফল, কথা ঠিক না ভুল? অন্য মৌসুমে আম পাওয়া যায়, কিন্তু গরমের সময় যে আম পাওয়া যায় ও আম অন্য মৌসুমে পাওয়া যায় না। ওরকম কমলা লেবু শীতের ফল, শীতের সময় যেরকম কমলা লেবু পাওয়া যায় অন্য সময় এরকম পাওয়া যায় না। ওই রকম আমার আল্লাহ রমজানকে ইবাদতের জন্য খাস মৌসুম করে দিয়েছে। একবার জোরে বলে। রমজান মাসে যেভাবে বান্দারা ইবাদত করে, অন্য মাসে এরকম ইবাদত বান্দারা করতে পারে না। প্রতিটা জিনিসের একটা মৌসুম আছে, ইবাদতের মৌসুম আমার আল্লাহ রমজানকে করে দিয়েছে। রমজানকে ইবাদতের মৌসুম করেছে। যেমন আমের সিজনে চতুর্দিকে শুধু আম দেখতে পান। রমজান ইবাদতের সিজন, আমলের সিজন। রমজান আমলের মৌসুম। প্রতি জায়গায়, সব জায়গায় আমল আছে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কি কথা আমি আপনাদের শোনাবো? রোজাদারের মুখ থেকে যে গন্ধটা বেরোয়, ওই গন্ধর ব্যাপারেও হাবিবুল্লাহ বলে দিয়েছে, যার কুজ্জায় কুদরাতে আমার জান, সেই সত্তার কসমকে বলে দিয়ে যায়, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর দরবারে মিশক আম্বরে চেয়ে প্রিয় লাগে। সত্যিকারের গন্ধটা খুশবু, সত্যিকারের কি খুশবু? কি কথা বলছো? আমার আল্লাহ এই বুকের গন্ধটাকেও আল্লাহর দরবারে মিশক আম্বরের থেকে বেশি প্রিয় বলে দিয়েছে। তার মুখের গন্ধটাকে আল্লাহ পছন্দ করে। একবার জোরে বলে। যদি রোজাদারের মুখের গন্ধটাকে আল্লাহ পছন্দ করে, রোজাদারের মুখের হাসিটা, রোজাদারের গোসল করাটা, রোজাদারের উজু করাটা, রোজাদারের মেসওয়াকটা, রোজাদারের ওই যে কষ্টটা আল্লাহর জন্য আওয়াজ করাটা, মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, এজন্যই তো আমার আল্লাহ বলে দিয়েছে, হাবিবুল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছে, হুজুর পাক আমাদের এলান করে দিয়েছে। এর উম্মতিরা, হুজুর পাক জানিয়ে দিয়েছে, সারা বছর ইবাদত করবে, সারা বছর নফল ইবাদত করবে, নফলের সওয়াব পাবে। রমজান মাসে নফল ইবাদত করবেন, আমার আল্লাহ পাক আপনাদের আমলনামায় ফরজের সওয়াব দান করে দেবে। সারা বছর ফরজ ইবাদত করবে, আমার আল্লাহ ফরজের সওয়াব দেবে। ওই ফরজ ইবাদত রমজান মাসের মধ্যে সে করবে, আমার আল্লাহ 70টা ফরজের সওয়াব দান করে দেবে। এজন্য যাকাত সারা বছর দেওয়া যায়। যাকাত সারা বছর যে কোনো সময় একটা হিসাব করে দেওয়া যায়, কিন্তু বেশিরভাগ মানুষেরা সব যাকাত কখন দেয়?
এমনি সময় জাকাত দিলে জাকাতের সব, রমজানে ওই জাকাত দিলে 70টা জাকাতের সব পাওয়া যাবে। একবার জোরে বলো মুসলমানের ছেলেরা, এর রমজানকে আমার আল্লাহ ইবাদতের মৌসুম করে দিয়েছে, রমজানকে আমার আল্লাহ পাক আমলের মৌসুম করে দিয়েছে। হাবিবুল্লাহ বলে দিয়েছেন, রমজান শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কি করে, জাহান্নামের আল্লাহ পাক দরজাকে বন্ধ করে দেয়, জান্নাতের দরজাকে খুলে দেয়, আসমানের দরজাকে খুলে দেয়। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খুলে গেল, আসমানের দরজা সমূহ খুলে গেল। আর সিলসিলাতিস শায়াতিন আমার আল্লাহ পাক শয়তানকে জিনজিল পরিয়ে দেয়, শয়তানকে জিনজিল পরিয়ে দেয়, বেরি পরিয়ে দেয়। এর নবীর উম্মত উম্মতিরা, ইবাদতের মৌসুম এসে গেছে, যত রকমের শয়তান আছে রমজান মাসে আল্লাহ শয়তানদের করে আবদ্ধ করে দেয়, আটক করে দেয়, বন্ধ করে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, আসমানের দরজা বন্ধ, আসমানের দরজা খুলে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়। জাহান্নামের দরজা বন্ধ থেকে মুরাদ রমজান মাস বান্দাকে এমন এমন গুনাহ থেকে বাঁচিয়ে নেয়, যে গুনাহ বান্দাদের করে জাহান্নামে নিয়ে যেত, ওই সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে নেয়। আসমানের দরজা খোলা থেকে মুরাদ রহমতের দরজা খুলে দেয়, বরকতের দরজা খুলে দেয়, মাগফিরাতের দরজা খুলে দেয়। এ মুসলমান, সারা বছর রহমত হয় কিন্তু রমজানের মতো রহমত হয় না, সারা বছর বরকত হয় রমজানের মতন বরকত হয় না, সারা বছর মাগফিরাত হয় রমজানের মতন মাগফিরাত হয় না। জান্নাতের দরজা খোলা থেকে মুরাদ, জান্নাতের দরজা খোলা থেকে মুরাদ আমার আল্লাহ রমজান মাসে বান্দাকে এমন এমন কাজ করিয়ে নেয়, যে কাজ বান্দাকে আল্লাহ জান্নাত দান করিয়ে দেয়। হবে না সুবহানাল্লাহ? রমজান ইবাদতের মৌসুম আল্লাহ করে দিয়েছেন, জোরে বলেন। যেমন আমের সিজনে সব জায়গায় কি দেখতে পান, দোকানে আম, বাড়িতে আম, ছাদে আম, ওখানে আম, এখানে আম, পচে আম পড়ে আছে। এখন আম পচা দেখতে পাচ্ছেন, এক জায়গায় জড়া আছে, কিন্তু আমের সিজনে আমি নওজুবিল্লাহ উদাহরণ তো মেলে নাই, বুঝাচ্ছি সব জায়গায় কি আম আর আম। আপনি সত্যি করে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, সারা বছর টুপি পরা মানুষ বেশি দেখতে পান না রমজান মাসে টুপি পরা মানুষ বেশি দেখতে পান? সারা বছর মসজিদে ভিড় বেশি থাকে না রমজান মাসে ভিড় থাকে? হ্যাঁ, সারা বছরে কোরআন তেলাওয়াতে ধুম বেশি থাকে না রমজান মাসে? সত্য না মিথ্যে? বাচ্চারা তো বাচ্চা, বড়রাও বলেন সত্য না মিথ্যে? কারণ রমজান ইবাদতের মৌসুম। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এই রমজান মাসে আমার আল্লাহ বড় নিয়ামত করে দিয়েছে, এই রমজান মাসকে আমার আল্লাহ বড় বরকত আল্লাহ করে দিয়েছে। এই রমজান মাসকে আমার আল্লাহ কেন আমাদের করে দিলেন, রমজানকে আল্লাহ কেন আমাদের করে দিলেন, সেটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে। কারো মনে মনে হতে পারে এই রমজান মাস এত কষ্টের মাস আমাদের ঘরে আল্লাহ কেন দিল? না না না, এটা কষ্টের মাস নয়। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, রমজানে আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছে, রমজানের ফজিলাত এত, রমজানের বরকত এত, রমজানের রহমত এত, রমজানের মাগফিরাত এত, রমজানের গুণ এত, রমজানের বরকত এত, রমজানের ইজ্জত এত, রমজানের সম্মান এত, রমজানের বারাকাত এত। যদি বান্দায়ের হাকিকাত জেনে যেত, সবাই আল্লাহর দরবারে দোয়া চাইতো, আল্লাহ সারা বছর রমজান করে দাও। এক একজনের জান খারাপ হয়ে যায় রমজান এলে, কথা ঠিক না ভুল বলো? কিন্তু আসল হাকিকাত যদি রোজার কেউ বুঝতে পারতো, হুজুর বলছো সারা বছর বান্দারা আল্লাহর দরবারে রোজা চাইতো। একবার জোরে বলে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে। রোজা আমাদের জন্য কি করা হয়েছে? রোজা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, যেমন নাকি তোমাদের আগেও উম্মতদের জন্য, তোমাদের আগেও যারা এসেছিল, আমরা তো এখন এসেছি, আমাদের আগে যারা এসেছিল, হুজুর পাকের উম্মত এসেছে, হুজুর পাকের উম্মতের আগেও যারা উম্মত এসেছে, তাদের লেগে রোজা কি ছিল? রোজা ফরজ ছিল। আমার আল্লাহ রোজা তাদের জন্য ফরজ করে দিয়েছিল। হে মুসলমান, রোজা কেন ফরজ হলো?
প্রশ্ন জাগতে পারে রোজা এজন্যই ফরজ হয়ে গেল। আমার আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সিয়াম সাধনা পালন করে পরেজগার হয়ে যেতে পারো। রোজা আমাদের লেগে কেন ফরজ করা হয়েছে? যাতে রোজা রেখে আমরা কি হয়ে যাই? পরেজগার। একবার জোরে বলে। রোজা রেখে আমরা কি হয়ে যাই? পরেজগার। পরেজগার মানে মুত্তাকি। কি? মুত্তাকি। রমজান আমলের মৌসুম। রমজান বান্দাকে মুত্তাকি করে দেয়। একবার জোরে বলেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথায় পরিবর্তন আসে না। আল্লাহ যখন বলেছে রমজান বান্দাদের করে মুত্তাকি করে দেয়, আল্লাহর কসম বান্দারা রোজা পালন করলে মুত্তাকি হয়ে যায়। একবার জোরে বলেন। যেমন উদাহরণস্বরূপ আমের সিজনে সব জায়গায় আম, রমজানের সিজনে সব জায়গায় ইবাদত, আমল ছড়াছড়ি করছে। একবার জোরে বলেন। শুধু গুছিয়ে গুছিয়ে নেওয়ার দরকার। জোরে বলেন। মুসলমান, এই রমজান আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে যাতে করে আমরা মুত্তাকি হয়ে যেতে পারি। কি হয়ে যেতে পারি? তাহলে রমজানের মৌসুম যখন আসে, ওই রমজানের মৌসুম যারা ঠিকঠাক ভাবে পালন করে, রমজানের মৌসুম আচ্ছা যাদের আম গাছ আছে তারাই তো আম পাবে। কথা ঠিক না ভুল বলে? আমার আম গাছ নেই, আমি আমের সিজনে আম পাবো? হ্যাঁ, মাথায় ঢুকছে? পরের গাছে করলে তো সমস্যা হয়ে যাবে। আমার নিজের আম গাছ দরকার তো আম খাওয়ার লেগে। আমি উদাহরণ দিচ্ছি। অনেক রকমের মানে আছে যে বাজার থেকে কিনে খাবো, এ খাবো, পরের কথা পরে। কিন্তু আমার আমে যখন আম হবে, আমের সিজনে আমার আম গাছ থেকে আমার আম হবে। ওই রমজান ইবাদতের মৌসুম। কেউ যদি রোজা পালন করে আল্লাহ তাকে মুত্তাকি বানিয়ে দেবে। কি বানিয়ে দেবে বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উলামা হযরতে জিজ্ঞাসা করে দেখে জান্নাতীরা জান্নাতি হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতি হয়ে যাওয়ার পরেতে আকা মাওলানা রাসূলুল্লাহ বলছেন খোঁজ নিয়ে দেখা যাবে কোন ইবাদত করনে वाला, কোন বান্দারা সবচেয়ে বেশি জান্নাতে হয়েছে। আবেদ বেশি জান্নাতে, জাহিদ বেশি জান্নাতে, তবকায়ে মালামাতে ফকির বেশি জান্নাতে, মুমিন বেশি জান্নাতে, মুখলিস বেশি জান্নাতে, মুখলাস বেশি জান্নাতে, সুফি বেশি জান্নাতে, দরবেশ বেশি জান্নাতে। কোন ইবাদত করনে वाला, কোন তবকার লোকেরা সবচেয়ে বেশি জান্নাতি হয়েছে? খবর নিয়ে দেখে যান, খবর নিয়ে দেখে যান। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে খোঁজ নিয়ে দেখা যাবে জান্নাতে সবচেয়ে বেশি জান্নাতি মুত্তাকি বান্দারা হয়েছে। জান্নাতে সবচেয়ে বেশি মানুষ মুত্তাকি হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কেন জান্নাতে এসেছো? বলে মুত্তাকি। তুমি কেন? মুত্তাকি। তুমি কেন? বেশিরভাগ মেজরিটি পার্সেন্ট হবে কিসের? মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রোজা বান্দাকে কি করে দেয়? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুত্তাকি কাকে বলে? যারা তাকওয়া করে। তাকওয়া কাকে বলে? যারা বেঁচে বেঁচে চলে। সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। তাকওয়া বেঁচে বেঁচে চলাকে বলে। তাকওয়া বেঁচে বেঁচে চলাকে বলে। এই বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে। সাহেবে তাকওয়াকে মুত্তাকি বলে। রোজা রেখে মদ খাওয়া যায়? আর কথা বলছো? রোজা রেখে মদ খাওয়া যায়? রোজা রেখে ফটো তোলা যায়? ওইটাই তো শিখাচ্ছি, শেখো না। ফটো তোলা হারাম। যদি কেউ হারামকে হালাল মনে করে ফটো তোলে কাফের হয়ে যাবে। কোন বাপের লাল নেই, কোন মায়ের লাল নেওয়ার ফতোয়া কেটে দেবে, কোন আলেমের ঘরে মাজাল নেই। হালাল মনে করে ফটো তুললে কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কে যায় বলেন? বাচ্চাগুলোকে সাবধান করাও। যুগের হাওয়ায় নাচুনি, সবাই ফটো তুলতে বলে তুমি ফটো তুলনি। হালাল মনে করে কেউ যদি ফটো তোলে কি হবে? কাফের, কাফের, কাফের। কারণ আরবের মুফতিরা ফতোয়া দিয়েছে ফটো তোলা শৌকান, এমনি খালি খামাকাই ফটো তোলা হারাম।
আর আজমের মুফতিরা ফতোয়া দিয়েছে ক্যামেরায় যে ফটো তোলা হয় এমনি খালি খামাকাই শৌকান ফটো তোলা মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি। তাহলে হারাম হারামের কাছাকাছি, এটাকে কেউ যদি হালাল মনে করে কি হবে? হারামকে হালাল মনে করলে কি হবে? মদ হারাম হারাম মনে করে খাও কি হবে? গুনাহ হবে। মদ হারাম হালাল মনে করে খেলে কি হবে? মাথায় ঢুকছে? গুনাহ হবে না, কাফের হবে। কি হবে? মাথায় ঢুকছে। ফটো থেকে বাঁচেন, ফটো তোলা থেকে বাঁচেন, ফটো তোলা থেকে বাঁচেন। জলসা কেন? এগুলোই তো শিখাবার জন্য। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা যারা বেঁচে বেঁচে চলে, তারা সাহেবে তাকওয়া, যারা সাহেবে তাকওয়া, তাদের করে মুত্তাকি বলা হয়। পূজা বান্দাদের করে মুত্তাকি বানিয়ে দেয়। আমার আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যাতে করে তোমাদের তাকওয়া নসিব হয়ে যায়, যাতে করে তোমরা আল্লাহ পাকের নিয়ামতি তাকওয়া তোমরা হাসিল করতে পারো। রোজা বান্দাদের করে মুত্তাকি বানিয়ে দেয়, রোজা বান্দাদের করে মুত্তাকি বানিয়ে দেয়। তাকওয়া মুত্তাকি, তাকওয়া করা মুত্তাকি, মুত্তাকি তাকওয়া করনেওয়ালাকে বলে। তাকওয়া বেঁচে বেঁচে চলাকে বলে। বেঁচে বেঁচে কারা চলে? যাদের দিলে আল্লাহ আছে, যাদের অন্তরে আল্লাহ আছে, যাদের হৃদয়ে আল্লাহ আছে, যাদের কলবে আল্লাহ আছে, যারা বেঁচে বেঁচে চলে। আল্লাহ আল্লাহ থাকলে বেঁচে বেঁচে চলে। এই মুসলমানের ছেলেরা শুনে রেখে দেন, আল্লাহর ওলিরা মেহনত মুজাহাদা করে জেগে জেগে সারা রাত তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর দরবারে মুরাকাবা মুশাহাদা করে, মুরাকাবা মুজাহাদা করে, মুরাকাবা মুজাহাদা করে এই নিয়ামত হাসিল করে। কি নিয়ামত? আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। এই নিয়ামত তারা রাতের পর রাত জেগে জেগে মেহনত করে আল্লাহ আমাকে দরবারে হাসিল করে। কিন্তু আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে লাআল্লাকুম তাত্তাকুন বলে রোজাদারদের জন্য এই নিয়ামত আমার আল্লাহ এমন ভাবে আম করে দিয়েছে, যারা রোজা রাখে আমার আল্লাহ এই নিয়ামত দেয়। কি নিয়ামত? বান্দাকে এই নিয়ামত দেয়, বান্দার খেয়ালে সব সময় থাকে আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে। এই আল্লাহ দেখছে বান্দা বেঁচে বেঁচে চলে, চোখকে বেঁচে বেঁচে চলায়, কানকে বেঁচে বেঁচে শোনায়, জুবানকে বেঁচে বেঁচে বলায়, খাওয়া দাওয়া বেঁচে বেঁচে করে। এই মুসলমানের ছেলেরা এমনকি উযু করার সময়তেও খুব সাবধানী অবলম্বন করে, গড়গড়া করে না। যদি পানি ঢুকে চলে যায় তাকে বেশি পানি দেয় না, যদি নাক দিয়ে পানি চলে যায়। এই মুসলমানের ছেলেরা সাবধানে চলে। এই যে বেঁচে বেঁচে চলে, এই বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। আর আল্লাহর কোরআনে সূরা যুখরুফের মধ্যে বলছে মুত্তাকি একা জান্নাতে যাবে না, মুত্তাকি রাজওয়াত আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝলেন মুসলমান? রোজা বান্দাদের করে মুত্তাকি দান, মুত্তাকি তাকওয়া দান করে দেয়। একবার জোরে বলেন। আচ্ছা বলেন তো, আপনারা লুকিয়ে লুকিয়ে রোজা রেখে পানি খান কেন? খান না? আল্লাহ দেখছে। এমনি সময়ে হারাম হালালও বাঁচে না লোক, এমন আছে না নেই? হ্যাঁ, সরকারি টাকা খেয়ে নিচ্ছে, মানুষের হক নষ্ট করে নিচ্ছে, পরের জায়গা জমি নিয়ে নিচ্ছে, আল কেটে খেচ্ছে, কোনো পরোয়া নেই। আর রোজা রেখে এক ফুটা পানিও হালাক থেকে নিচই শুধু থুতু ফেলছে, শুধু থুতু ফেলছে। আমিও তো রোজা রেখে থুতু ফেলার একটা জায়গা দরকার, শুধু থুতু ফেলছে। কথা ঠিক না ভুল বলেন? কেন? যে বেশি বেশি থুতু খেলেও যদি আরাম হয়ে যায় শরীরে, হ্যাঁ, মাকরুহ না হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? কারণ আল্লাহ এর নিয়ামত দিয়ে দিয়েছে। কি নিয়ামত? তার খেয়াল এসে গেছে আল্লাহ আমাকে দেখছে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, রোজা রাখেন, রোজা পালন করে, রোজার আদব করে, আল্লাহ আমাদের করে বড় নিয়ামতপূর্ণ মাস দিয়ে দিয়েছে, মৌসুম দিয়ে দিয়েছে বাহার। মৌসুমে বাহার এসে গেছে, রমজানের মৌসুম এসে গেছে, মুত্তাকির মৌসুম এসে গেছে, তাকওয়া করনেওয়ালাদের মৌসুম এসে গেছে, তাকওয়া হাসিল করনেওয়ালা মৌসুম এসে গেছে। এর উম্মত উম্মতিরা, খবরদার খবরদার, এই মৌসুমকে অবহেলা করে এমনি এমনি
কাটিয়ে দিবেন না, এমনি এমনি কাটিয়ে দেবেন না। এই মাসের আদব করেন, এই মাসের তাজিম করেন, এই মাসের সম্মান করেন। এই মাসের আদব তাজিম সম্মান হলো ঠিকঠাক ভাবে রোজা পালন করা, ঠিকঠাক ভাবে রোজা পালন করা, আদবের সঙ্গে সেহরি করা, আদবের সঙ্গে সেহরি করা, আদবের সঙ্গে ইফতার করা, ইফতার করে ইফতারি করা, এর নবীর উম্মত উম্মতিরা সিয়াম সাধনা করা, রোজা রাখা, রোজা রাখা। এই মাসের আদব হচ্ছে রোজা রাখা, তারাবির নামাজ পড়া। এই মাসের আদব হচ্ছে সমস্ত রকম বেশরিয়াতি কাজ থেকে বেঁচে চলা, বেশরিয়াতি কাজ থেকে বেঁচে চলা। এর নবীর উম্মত উম্মতিরা আমি আপনাদের বলে দিয়ে যাই, খালি খাবার খায় অনর্থক এমনি এমনি মাস থেকে কাটিয়ে দিবেন না। সামনে বছর এই মাস আসবে কি জানি না, সামনে বছর এই মাস পাবেন কি জানি না। এই মাস এসে গেছে, মৌসুমে পাহাড় এসে গেছে, ইবাদতের মৌসুম এসে গেছে, খালি খাওয়া খায় এমনি এমনি কাটিয়ে দেবেন না। এই মুসলমানের ছেলেরা আল্লাহ পাক বলে দিয়েছে আস-সাওমুলি ওয়া আনা উযযা বিহি, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। আমার আল্লাহ বলেছে রোজা আমার জন্য, রোজা আমার জন্য। শুধু আমরা রোজা আল্লাহর জন্য রাখি না, নামাজ আল্লাহর জন্য পড়ি, টুপি আল্লাহর জন্য পড়ি, দাড়ি আল্লাহর জন্য রাখি, যাকাত আল্লাহর জন্য দিই, হজ আল্লাহর জন্য করি। আর আমরা জিহাদ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য করে। কিন্তু আল্লাহ বলেন আস-সালাতু লি, আল্লাহ বলেন আজ-যাকাতু লি, আল্লাহ বলেন আল-হজ্জু লি, আল্লাহ বলেন আজ-জিহাদু লি, আল্লাহ বলেন কোন বিষয়ে, আল্লাহ বলেন একমাত্র আল্লাহ রোজার ব্যাপারে বলেছে আস-সাওমু লি, রোজা আমার জন্য, রোজা আমার জন্য, রোজা আমার জন্য। কেন আল্লাহ পাক বললেন রোজা আমার জন্য আর অন্য ইবাদতের বেলায় বললেন না? এর কারণ আছে, কারণ রোজা আল্লাহর জন্য রাখা যায়, নামাজ আল্লাহর জন্য পড়া যায়, অন্য জনের জন্য লোক দেখানো পড়া যায়, যাকাত আল্লাহর জন্য দেওয়া যায়, লোক দেখানো দেওয়া যায়, টুপি আল্লাহর জন্য পড়া যায়, লোক দেখানো পড়া যায়, দাড়ি আল্লাহর জন্য রাখা যায়, লোক দেখানো রাখা যায়, জিহাদ আল্লাহর জন্য করা যায়, লোক দেখানো করা যায়, কুরবানি আল্লাহর জন্য করা যায়, লোক দেখানো করা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, লোক দেখানোর জন্য রোজা করা যায় না। যে রোজা রাখলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য রোজা রাখলো। যারা হবে না শুনছেন, যে রোজা রাখলো কার জন্য? আল্লাহর জন্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব রোজা রাখবেন, রোজা আল্লাহর জন্য। আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, অন্য রিওয়ায়াতে আযজি বিহি ওয়া আনা উযযা বিহি। আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি। আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসি এটা, যে রোজা রাখলো আমার জন্য রাখলো, এর প্রতিদান আমি আল্লাহ দেব। এর প্রতিদান আল্লাহ নিজেই প্রতিদান। কোন ইবাদত বান্দাকে, কোন ইবাদত বান্দাকে জান্নাত দেয়, কোন ইবাদত আরশের ছায়া দেয়, কোন ইবাদত জান্নাতে আমলনামা দেয়, কোন ইবাদত হুর দেয়, কোন ইবাদত গেলেমান দেয়। যেমন মসজিদের যে খড়কুটিগুলো আছে না, ওগুলো পরিষ্কার করলে একটা হুর আল্লাহ দান করে দেয়। সালাম দিলে জান্নাতে আল্লাহ সুন্দর ঘর দান করে দেয়। সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ জমিন আসমানের যত ফাঁকা জায়গা আছে সব দান করে দেয়। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ মিজানে হাসানাত ভরপুর করে দেয়। আর নামাজ পড়লে আল্লাহ জান্নাতে চাবি দিয়ে দেয়। রোজা রাখলে আমার আল্লাহ দিদার দান করিয়ে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান যে রোজা রাখলো কার জন্য রাখলো? যে রোজা রাখলো কার জন্য রাখলো বলেন? আল্লাহর জন্য রাখলো। যে রোজা রাখলো কার জন্য রাখলো? আল্লাহর জন্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি আজকে রোজা না রাখি, কি ধরেন আমি রোজা রাখিনি, কি তোমাদের সামনে পানি সরাও, আমি তো আসল রোজা রাখিনি। আমি যদি লোক দেখানো রোজা রাখি, আমি নুকে নুকে কি করবো? খাবো, তাই তো। আজ সত্যিকার রোজা রাখি, লোক দেখানোর রোজা রাখবো? যে রোজা রাখলো সে আর লোক দেখানোর জন্য রাখলো না, সে আল্লাহর জন্য রাখলো। আর যে লোক দেখানোর লেগে রোজা রাখলো, সে নুকে নুকে খেলো, সে রোজা রাখলো না, সে বেরোজগার। কথা ঠিক না ভুল বলে? তাই রোজা লোক দেখানো রাখা যায় না। সব ইবাদত লোক দেখানো করা যায়, আমার আল্লাহর জন্য করা যায়, কিন্তু রোজা লোক দেখানো করা যায় না। রোজা একমাত্র আল্লাহর জন্য রাখা যায়। একবার জোরে বলেন রোজা রাখবেন। যেমন উদাহরণ,
উদাহরণ, একটা মাটির ঢিলা গোলাপের ঝুড়িতে রেখে দিলে, গোলাপের টুকরিতে রেখে দিলে, বলে ওই মাটির ঢিলা 1-2 ঘন্টা থাকার পরে মাটির ঢিলাতে কি খুশবু বেরোবে? গোলাপের খুশবু বেরোবে না? জোরে বলেন না। যেমন আয়নাকে সূর্যের তলায় রাখলে কি এতে কি দেখা যাবে? আলো, সূর্য দেখা যাবে না? যাবে না। ওই রকম কেউ যদি রোজা পালন করে আল্লাহ মুত্তাকি বানিয়ে দেবে, এতে কোনো সন্দেহ নেই। যদি ঠিকঠাক ভাবে রোজা পালন করে আল্লাহ কি করে দেবে? মুত্তাকি বানিয়ে দেবে। যারা মুত্তাকি হয়ে যাবে আল্লাহ তাদের জান্নাতে জায়গা করে দেবে, আল্লাহ তাদের জান্নাত দান করবে। আর মুত্তাকিরাই সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সকলে রোজার আদব রাখবেন, রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। তারাবির নামাজ পড়বেন। রোজা বান্দাকে আল্লাহর রং চড়িয়ে দেয়। বড় কথা বললাম, কি? রোজা বান্দাকে কার রং চড়ায়? আল্লাহর সিফাতের রং চড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খায়, আল্লাহ খায়। রোজাও কো বান্দাকে খাওয়া বন্ধ করে দেয়। আমরা কি বান্দা? অল্প সময় হলেও আমাদের খাওয়া বন্ধ হয়ে যায়। আল্লাহও কিচ্ছু খায় না। আল্লাহ পানি খায়, নাউজুবিল্লাহ, কিছু খায়? হ্যাঁ, আমরাও কিছু খাই। রোজার মাস রেখে আল্লাহ সিফাতের রং, লা তাখুজুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না। আল্লাহ আমাদেরও রমজান মাস এলে ঘুম কমিয়ে দেয়। 1.5 রাত পর্যন্ত তারাবির নামাজ পড়ি, কিছুক্ষণ অল্প ঘুমোই, আবার তাহাজ্জুদের শর্তে উঠে পড়ি। উঠে সেহরি খাই, আমরা একটু জিকির করি, একটু ইবাদত করি, একটু নামাজ পড়ি। হ্যাঁ, তারপর ফজরের নামাজ পড়ে তারপর আবার কেউ ঘুমোলে, কেউ ঘুরলো, ঘুম কমে যায়। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমরা গুফতগুয়ে ইহতিয়াত আমরা খুব রাখি। গুফতগুয়েতে মানে আমরা আলোচনাতে খুব ইহতিয়াত করি। আল্লাহ নাউজুবিল্লাহ বেফাস কথা বলে, আমরাও রোজা রেখে বেফাস কথা বলি। কেন? আমরা রোজাদার। ঠিকঠাক ভাবে সত্যিকারের শরীয়ত অনুযায়ী কেউ রোজা রাখে, আমার আল্লাহ তাকে মুত্তাকি বানিয়ে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না? তাই মৌসুম এসে গেছে, ইবাদতের মৌসুম, আমলের মৌসুম। সারা বছরের থেকে মসজিদে ভিড় রমজানে বেশি থাকে, সারা বছরের থেকে মুসল্লিদের ভিড় রমজানে বেশি থাকে, সারা বছরের থেকে বাজারে টুপিওয়ালা লোকেদের ভিড় রমজানে বেশি থাকে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আপনি হারুয়াই চলে যান না এক্ষুনি, সারা বছর যাবেন সব প্যান্ট শার্ট পরে হই হই করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু রমজান মাসে হারুয়া বাজারে ঘুরবেন তো অনেক সব টুই মাথায় দিয়ে লোক ঘুরছে। কেন? বুঝতে পারছো না? যেমন আমের সিজনে সব জায়গায় আম দেখা যায়, এই ইবাদতের সিজন সব জায়গায় আমল করেওয়ালা লোক ঘুরে ঘুরে দেখা যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকল। তুই ভিডিও করলি পুরো পেছনটা? কোথায় আমি ভিডিও করিনি, তুই কেন করলি? অফ করে দে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে হক পথে, সঠিক পথে চলার তৌফিক ইনায়াত করেন। আর মা বোনেদের একটা মাসলা শিখিয়ে দিই। মা বোনেরা শিখবে, ওটা তো কথাই বলছি। হ্যাঁ, মেয়েদের যে একটা খাস ওয়াক্ত থাকে, প্রতি মাসে মাসে একটা ওয়াক্ত আসে না? বলেন না, একটা খাস আইয়াম থাকে না? আপনারা বুঝতে পারছেন তো? চাঁদ পাল্টালে একটা খাস আইয়াম আসে না? আসে না? তা রমজান মাসেও আসে, প্রতি মাসে মাসে আসে। মেয়েদের লেগে নামাজ মাফ, রোজা মাফ নেই, তাই তো? নামাজ মাফ আল্লাহ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ, ফরজ নামাজ আল্লাহ কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আমাদের জন্য পা যদি না থাকে বসে বসে পড়ো, বসে বসার ক্ষমতা নেই, শুয়ে শুয়ে পড়ো, আমাদের লেগে নামাজ মাফ আছে না? মা বোনেদের খাস আইয়ামে আল্লাহ নামাজ সবচেয়ে কম কদিন? 3 দিন। সবচেয়ে বেশি কদিন? 10 দিন। 3 দিন সবচেয়ে কম, সবচেয়ে বেশি 10 দিন। এই যে খাস আইয়াম আছে, এই খাস আইয়ামে নামাজ আল্লাহ মাফ করেছে। রোজা কিন্তু নেই। রোজা রাখলে হবে, রোজা ভেঙে ফেলতে হবে, কিন্তু ওই যে খাস আইয়াম 3 দিন হোক, 5 দিন হোক, 7 দিন হোক, যে 3 আর 10-এর মাঝখানে যে কটা দিন তারা ওই খাস আইয়াম তাদের উপর দিয়ে গুজরাবে, সেই হিসাবটা রেখে সারা বছরে কাজা আদায় করে দেবে। রোজার কাজা আদায় করে দেবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধরেন কেউ মনে করলো যে এখনো সেহরি আছে, কিন্তু আজান হয়ে গেল, আমার প্রথম রোজাই হয়েছে, প্রথম রোজাতেই সমস্যা হয়ে গেছে। কথা হয়েছে?
এটা 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 ভুলে খাওয়া নয়, এটা কি ভুলে খেলে রোজা হয়ে যাবে। আপনি যে রোজা রেখেছেন এটা ভুলে গেছে, এটা খেয়ে ভুলে পেট ভর্তি করে পানি খেয়ে ফেললেন, এটা কি হয়ে যাবে? রোজা হয়ে যাবে। কিন্তু সেহরি যে খাওয়া, আপনি ভুলছেন না যে রোজা হচ্ছে, আপনি মনে করেছেন যে ওয়াক্ত আছে, আপনি খেয়ে ফেলছেন, ওয়াক্ত আছে আপনি খেয়ে ফেলছেন। কি করছেন? আপনি খেয়ে ফেললেন। শোনে শোনে আমার দিয়ে খেয়াল করেন, যা হয়েছে হয়েছে, ওয়াক্ত আছে খেয়ে ফেললেন, এর কিন্তু কাজে আদায় করতে হবে। ভুল করে সেহরি ওয়াক্ত আছে খেয়ে ফেলে বুঝলেন না সেহরি নেই, শেষ হয়ে গেছে, এর কি হতে হবে? কাজা আদায় করতে হবে। আপনি মনে করলেন ইফতারির সময় হয়ে গেছে, কিন্তু ইফতারির সময় হয়নি, খেয়ে ফেললে কি হবে? হ্যাঁ, আপনাকে কাজা আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, সকলকে হিফাজত করেন।